জামাইকে নিয়ে আজকে কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। নতুন এয়ারপোর্টের পাশেই বাংলাদেশের সবচেয়ে বড় ফুড কোর্ট শেফস টেবল। এটা কিন্তু একদমই নতুন, অনেকেই কিন্তু জানে না যে আমাদের এয়ারপোর্টে এত সুন্দর একটা ফুড কোর্ট আছে। এখানে কিন্তু তোমরা সব ধরনের খাবারই পাবে। এদের মধ্যে কিন্তু একবার হলো আপনারা যাবেন, খুবই সুন্দর। আর এখানে খাবার দাবার খুবই ভালো, প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। আমরা যেগুলো ট্রাই করেছি, তো ঢুকতেই দেখলাম হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। আমার মেয়ের জন্য তো একদম সব থেকে বেস্ট প্লেস হচ্ছে এইটা। তো এখানে ও খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছিল, তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে প্রত্যেকটা কান্ট্রির কিন্তু খাবার কিন্তু অ্যাভেলেবেল আছে, বিশেষ করে থাই, কোরিয়ানস, আরো অনেক কিছু এখানে আমি দেখতে পারছি। জাপানিজ খাবার, চাইনিজ খাবার, তাদের কিন্তু এক সাইড পুরোটা কমপ্লিট। তো ওইখানেই হচ্ছে খুব সুন্দর সুন্দর সবগুলো আছে। অনেক জায়গায় আমি মানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে হচ্ছে খাবার নিতে হয়েছে, মানে এতটা রাশ ছিল। আর খুব সুন্দর সুন্দর কিছু পিকচার্স তোলার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস ছিল। তো আমরা কিন্তু এখানে অনেক বেশি এনজয় করেছে আমার মেয়েটা, কারণ এখানে খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে, তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। আমার মেয়ে তো এখানে এসে অনেক বেশি হ্যাপি ছিল, সে এখানে অনেকক্ষণ খেলাধুলা করছে। সেই সাথে আমিও কিছু পিকচার্স প্লাস হচ্ছে ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম। তো এখন যেহেতু ঈদের টাইম, তো অনেক বেশি রাশ ছিল। তো আলহামদুলিল্লাহ তারপরেও আমরা অনেক এনজয় করেছি ঘোরাঘুরি করে। পিকচার্স তোলার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস আছে। তো তোমরা কিন্তু মাস্ট, যারা এয়ারপোর্টের আশেপাশে থাকো বা টঙ্গীর আশেপাশে থাকো, তো তারা কিন্তু একবার হলেও আসবে। এই দেখো কত কিউট প্লেগ্রাউন্ড আছে এখানে। তো এরপর হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করার পরে খাবার দাবার দেখতেছিলাম। তো প্রত্যেকটা খাবার একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো ভালো খাবার আছে এখানে। আমি চাচ্ছিলাম একটু ইউনিক খাবারগুলো ট্রাই করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি যেই খাবারগুলো নিয়েছি অনেক ভালো ছিল। তোমরা যদি শেফস টেবলে আসো, তাহলে কিন্তু মাস্ট নুরির খাবারটা ট্রাই করবে। তাদের প্রত্যেকটা আইটেমই অনেক ভালো ছিল। তো আমি ভাইয়াকে আস্ক করতেছিলাম কোন খাবারটা বেশি ভালো হবে। তো তারা বলতেছিল আমাদের সি ফুডের একটা প্ল্যাটার আছে, ওইটা ট্রাই করে দেখতে পারেন। মেক্সিয়ান রাইস বোলটা ট্রাই করেছি, এটা কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল। এখানে কিন্তু ডোরে ফিশ ছিল, স্কুইড পর্ন টেম্পুরা ছিল, প্লাস হচ্ছে ইগ ফ্রাইড রাইস ছিল। অ্যাকচুয়ালি আমি বাইরের খাবার অতটা পছন্দ করি না, তো এইটা হচ্ছে আমি ট্রাই করেছি। এই খাবারটা অনেক বেশি ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আরেকটা হচ্ছে আমি থাই খাবার ট্রাই করেছি, এটা হচ্ছে রাইস নুডলস, সাথে ছিল মেক্সিকান যে বোলটা নিয়েছি। এখানে কিন্তু তোমরা অনেক ধরনের খাবার ট্রাই করতে পারো। তো আমরা এখান থেকে হচ্ছে এই দুইটা খাবার ট্রাই করেছি, আসলে অনেক ভালো ছিল। দুইটা খাবার নিয়েছি, দুইটা খাবারই অনেক বেশি ভালো ছিল। তো তোমরা কিন্তু মাস্ট নুরিতে একবার হলেও আসবে, তাদের খাবারটা ট্রাই করবে। নুরির যে প্লেসটা, এটা একটু ভিতরের দিকে। তবে আমার কাছে যে স্কুইপটা তারা দিয়েছিল, এটা আমার কাছে এতটা ভাল লাগেনি, মানে একটু শক্ত লাগছিল। তো তারপরও ওভারঅল আমি 10 আউট অফ 8 দিব। থাই নুডলসটা অনেক বেশি ইয়াম্মি ছিল। তো আমি প্রত্যেকটা খাবারে অল্প করে ট্রাই করতেছিলাম, তো মোটামুটি ভালোই ছিল। তো আমি খাইতে আমার হাজব্যান্ডকেও বলতেছিলাম যে তোমার কাছে খাবারটা কেমন লেগেছে। তো সেও হচ্ছে রিভিউ দিবে, তার কাছে নাকি প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা লাগছে। খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতেছিল। আর প্লেটে যে পরিমাণ খাবার থাকে অনায়াসে দুজন খেতে পারে আস্তে আস্তে। একটা কথা বলে রাখি, এখানে মানে জুস, তারপর হচ্ছে স্মুদির দোকানগুলোতে অনেক বেশি রাশ ছিল। কারণ আমি আধা ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে এই স্মুদিগুলো মানে কিনতে পারছি, খাইতে পারছি। মানে খাওয়ার পরে এক রিফ্রেশমেন্ট চলে আসছিল, কারণ এত অয়েলি খাবার খাওয়ার পরে একটু স্মুদি না হলে চলেই না। প্রত্যেকটা জায়গায় অনেক বেশি রাশ ছিল যেহেতু ঈদের টাইম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আজকে ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।